নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। আজকে যে বিষয়টা আমি হাইলাইট করতে চাই সেটা হলো কেমোথেরাপি। যদিও আমি একজন সার্জন, তাহলেও পেশেন্টদের একটা ওভারঅল যে ট্রিটমেন্ট, ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ, কোন পেশেন্টের আগে কেমোথেরাপি দিয়ে অপারেশন হচ্ছে, কোনো পেশেন্টের কেমোথেরাপি অপারেশনের পরে হচ্ছে। তো এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি যে কেন এই কেমোথেরাপি অপারেশনের আগে বা কেন কেমোথেরাপি অপারেশনের পরে, বা অন্যান্য অনেক ক্ষেত্রে যখন অপারেশন করা গেল না সেক্ষেত্রে আমাদের এক ধরনের কেমোথেরাপি দিতে হয়। সুতরাং এই ভাবনা চিন্তা থেকে যদি আমরা দেখি, তো কেমোথেরাপিটাকে মূলত আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে অপারেশনের আগে, যেটাকে আমরা বলছি নিও অ্যাডজুভেন্ট। নিও অ্যাডজুভেন্ট মানে আগে। তাহলে অপারেশন যদি আমাদের কোনো একটা পার্টিকুলার কোনো একটা ক্যান্সারের ক্ষেত্রে একটা মোড অফ ট্রিটমেন্ট বা মেন ট্রিটমেন্ট হয়ে থাকে, তাহলে তার আগে যদি আমরা সেই কেমোথেরাপি দিয়ে থাকি সেটা হলো নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এখন কোনো ক্ষেত্রে যদি আমরা অপারেশন করলাম, তারপরে তার বায়োপসি রিপোর্ট বা অন্য বিভিন্ন রকম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা অপারেশনের পরে কিছু কেমোথেরাপি দিলাম বা রেডিওথেরাপি দিলাম, এই ট্রিটমেন্টগুলোকে বলা হয় অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট বা অপারেশনের পরবর্তী যে ট্রিটমেন্ট। এখন আর এক ধরনের পেশেন্ট যাদের ক্ষেত্রে হয়তো আমরা অপারেশন করতে পারলাম না বা স্পেসিফিক্যালি কোনো কিউরেটিভ ইন্টেনশনে আমরা ট্রিটমেন্ট করতে পারলাম না, তাদের ক্ষেত্রেও অনেক সময় আমাদের কেমোথেরাপি দেওয়া হয়, দ্যাট ইজ প্যালিয়েটিভ কেমোথেরাপি, যেটা সিমটম কমানো বা যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কমানো বা যদি রোগটাকে আমরা একটু আটকে রাখতে পারি, সেই চিন্তাভাবনা থেকে আমাদের একটা কেমোথেরাপি দেওয়া হচ্ছে। তো এই মূলত তিন ভাগে হচ্ছে কেমোথেরাপি। তো আজকের মেন যে আলোচনা করার বিষয় সেটা হলো অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আর নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, মানে অপারেশনের আগে এবং অপারেশনের পরের কেমোথেরাপি। এখন স্বাভাবিকভাবেই আমি একজন সার্জন, সুতরাং সার্জনের থেকেও আগে আমি একজন অনকোলজিস্ট। এখন কোনো একটি পেশেন্ট, কোনো একটা পার্টিকুলার ক্যান্সার, ধরা যাক আমি তর্কের খাতিরে বললাম যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা পেশেন্ট আমার কাছে আসলো, সেই পেশেন্টের ট্রিটমেন্টটা কিভাবে আমরা পরপর করব সেই অনুযায়ী আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করতে হলো। সেখানে রেডিয়েশন অনকোলজিস্ট, আমার সার্জিক্যাল অনকোলজিস্ট বা মেডিকেল অনকোলজিস্ট এবং আরও অন্যান্য টিম মেম্বাররা থাকে। তারপরে ওই পেশেন্টের নির্দিষ্ট কিছু ফিচার্স, তার ক্যান্সারের বৈশিষ্ট্য, পেশেন্টের বৈশিষ্ট্য, এগুলোর উপর ভিত্তি করে তার জন্য ইন্ডিভিজুয়ালিস্টিক কীভাবে ট্রিটমেন্ট করা উচিত সেটা আমরা ঠিক করি। এখন নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়ার উদ্দেশ্য বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন, তবে মূলত এগুলো এই ব্রেস্ট ক্যান্সার বা তার পরবর্তী বিভিন্ন জায়গা থেকে আমাদের স্টমাক ক্যান্সার বা এরকম আরও অন্যান্য ক্যান্সারে আমরা এগুলো প্রয়োগ করে থাকি। তার একটা মেন উদ্দেশ্য হচ্ছে টিউমারকে ছোট করা। এখন যদি কোনো একটা অর্গান প্রিজার্ভেশন বা আমরা যদি ধরা যাক ব্রেস্ট ক্যান্সারের কথাই যদি বলি, ব্রেস্টকে আমরা কনজার্ভ করতে চাই, সেক্ষেত্রে কিছু কিছু ক্যান্সার খুব কেমোসেন্সিটিভ হয়, কিছু কিছু ক্যান্সার অতটা কেমোসেন্সিটিভ হয় না। এখন যদি টিউমার এবং ব্রেস্টের রেশিও যদি খুব ম্যাচ না করে, যেখানে পেশেন্টের চাহিদা যে ব্রেস্ট বাঁচাতে হবে বা আমরাও ভাবছি যে ব্রেস্ট আমরা বাঁচাতে পারবো, সেক্ষেত্রে অনেক সময় আমরা কেমোথেরাপি দিলাম, টিউমারটা ছোট হলো এবং তারপরে ওই ব্রেস্ট বাঁচিয়ে টিউমার অপারেশন করার জায়গায় আমরা পৌঁছতে পারি। দু নম্বর বৈশিষ্ট্য কি না, এই কেমোথেরাপি দিলে টিউমারটা যদি ছোট হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এই টিউমারটা এই কেমোথেরাপিতে খুব বেশি সেন্সিটিভ এবং সেক্ষেত্রে এই কেমোথেরাপিটা কার্যকরী হচ্ছে। অপারেশনের পরে সেই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে অনেক সময় সেই ইনফরমেশনটা আমরা পেতে পারি না। এখন ব্রেস্ট ক্যান্সারের মতো আরও অন্যান্য অনেক ক্যান্সারেই এই কেমোথেরাপি আগে প্রয়োগ করা হয়, তার বিভিন্ন বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারিস্টিক্স এগুলোর উপর ঠিক করে তারপরে ঠিক করা হয়। এবং সেক্ষেত্রে আমরা অনেকগুলো ক্ষেত্রে, যেমন অপারেশন আমরা পুরোপুরিভাবে হচ্ছে সেটা আরজিও রিসেকশন, মানে পুরো টিউমারটা আমরা বার করতে পারছি। দু নম্বর অর্গানটা যদি আমরা প্রিজার্ভ করতে পারছি। তিন নম্বর আমরা যদি এই কেমোথেরাপি সেন্সিটিভিটি কতটা সেটা যদি আমরা বুঝতে পারছি। তো এই কারণেই নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বা অপারেশনের আগে কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে। মূলত ব্রেস্ট ক্যান্সার, এখন অনেক ক্ষেত্রে স্টমাক ক্যান্সার এবং কিছু কিছু ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে আমরা কেমোথেরাপি অপারেশনের আগে কিছু সাইকেল দেওয়া হলো, বা ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে যদি সেন্সিটিভ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এখন পুরো কেমোথেরাপি শিডিউলটাই আগে করে দেওয়া হলো, তারপরে আমরা অপারেশন করলাম। তো এরকম বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন শিডিউল বা গাইডলাইন রয়েছে এবং সেগুলো আমাদের সেরকমভাবে পেশেন্ট অনুযায়ী আমরা সেগুলোকে চেঞ্জ করতে থাকি। এখন এই কেমোথেরাপি দেওয়ার পরে অপারেশনের আরও অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন যদি এই কেমোথেরাপি দিয়ে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যেখান থেকে টিউমার ছিল আমরা সেটা অপারেশন করলাম এবং টিউমার সম্পূর্ণরূপে প্যাথোলজিক্যাল রিপোর্টে আসলো যে কোনো টিউমার অবশিষ্ট নেই, তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই বলতে পারি যে এর প্রগনোসিস, মানে এর ওভারঅল আউটকাম ভালো যদি আমরা আগে অপারেশন করতাম তার থেকে। তো কেমোথেরাপি অনেক ক্ষেত্রেই আমরা অপারেশনের আগে ইউজ করছি।
এখন অ্যাডজুভেন্ট কেমোথেরাপি বা অপারেশনের পরবর্তী কেমোথেরাপিটা কি না, আমরা একটা অপারেশন করলাম, ধরো যাক একটা মুখের ভেতরে কোনো একটা ক্যান্সার বা বাক্কাল মিউকোসা ক্যান্সার বা টাং ক্যান্সার, যেখানে আমাদের মেন ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। সেই অপারেশনের পরে তার কিছু বায়োপসি রিপোর্ট যখন পুরোটা আসলো, তার কিছু বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমাদের ঠিক করতে হয় যে এর রিকারেন্স বা এর ফেরত আসার সম্ভাবনাটা কতটা, এবং তার উপর ভিত্তি করে বা কিছু হাই রিস্ক ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করে আমাদের তখন ঠিক করতে হয় যে এর অ্যাডজুভেন্ট কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা। যেমন যেটা বললাম মুখের ক্যান্সারের ক্ষেত্রে, মুখের যে বাক্কাল মিউকোসা বা টাং ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে যদি আমরা অপারেশন করি এবং তাতে আমরা বিশেষ কিছু হাই রিস্ক ফ্যাক্টর পাই, তখন কিন্তু আমরা অ্যাডজুভেন্ট রেডিয়েশন, মানে আমাদের রেডিয়েশন দিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে কেমো রেডিয়েশনও লাগে। একই রকমভাবে আমরা যেখানে বললাম যে ধরা যাক স্টমাক ক্যান্সার, সেখানে আমরা ইনিশিয়ালি 3টে বা 4টে কেমোথেরাপি দেওয়া হলো, তারপরে আমরা অপারেশন করলাম এবং তারপরে আমাদের আরও 3টে বা 4টে কেমোথেরাপি সেখানে আমরা আবার অ্যাডজুভেন্ট হিসেবে দিলাম। তো এই পুরো ট্রিটমেন্টটা হলো পেরি অপারেটিভ একটা ট্রিটমেন্ট, মানে অপারেশনের আগে কিছুটা কেমোথেরাপি, অপারেশন এবং অপারেশনের পরবর্তী কিছুটা কেমোথেরাপি। তো এরকম ক্যান্সারের বিভিন্ন অর্গানে তার কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এগুলোকে ঠিক করি যে আমরা কোন ট্রিটমেন্ট প্ল্যানে যাব, যে আমাদের নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিতে হবে না আমরা অ্যাডজুভেন্ট কেমোথেরাপির দিকে যাব। আর লাস্টে অল্প করে যেটা আমি বলবো প্যালিয়েটিভ কেমোথেরাপি, যেটা অলরেডি আমি বললাম, যে ক্ষেত্রে আমরা অপারেশন বা প্রধান মূল যে ট্রিটমেন্ট আমরা সারিয়ে তোলার মতো ট্রিটমেন্ট, যেটাকে কিউরেটিভ ট্রিটমেন্ট বলা হয়, সেটা আমরা করতে পারছি না, তখন আমাদের এই প্যালিয়েটিভ কেমোথেরাপি বা এগুলো দিতে হয়। এগুলো সব কিছু, যেটা এই পুরো আলোচনাটা সলিড ক্যান্সারের ক্ষেত্রে বলা হচ্ছে, এখানে লিউকিমিয়া বা লিম্ফোমা, যেগুলো লিকুইড বা ব্লাড ক্যান্সার, এগুলোর প্রসঙ্গে কিন্তু আমি কোনো আলোচনা করছি না, কারণ ওই বিষয়টা আমার নয়। আমি যেখানে অপারেশন করার জায়গা, সেই জায়গাগুলোর ক্ষেত্রে বলতে পারি, যেমন ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, স্টমাক ক্যান্সার, অনেক সময় ইসোফেজিয়াল ক্যান্সার, এরকম অনেক ক্যান্সারে, কোলোরেক্টাল ক্যান্সার, যেখানে রেক্টামে যদি কোনো ক্যান্সার থাকে, আগে কেমোথেরাপি, রেডিয়েশন এগুলো দেওয়ার পরে আমরা অপারেশন করছি, যাতে রেজাল্ট এবং অপারেশনের মরবিডিটি, মানে অপারেশনের কমপ্লিকেশন থেকে কমানো, তার পুরোপুরি টিউমার বার করে দেওয়া, অনেক সময় স্পিংটার, মানে আমরা যে পায়খানা রাস্তার নিচে রাখতে পারি, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা কেমোথেরাপি বা রেডিওথেরাপি অপারেশনের আগে, যেটাকে নিউ অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট বলছে, দিয়ে আমরা কিন্তু সেটা করতে পারছি। সুতরাং সেক্ষেত্রে এই ডিসিশনটা ডিপেন্ড করছে 1 নম্বর পেশেন্টের ফ্যাক্টরের উপর, টিউমার ফ্যাক্টরের উপর, এবং তার ওভারঅল কী কী ক্যারেক্টারিস্টিক রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের অ্যাপ্রোচে আমরা একটা ট্রিটমেন্ট ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়েতে তৈরি করছি বা একটা প্ল্যান তৈরি করা হচ্ছে। তো এটাই ছিল আজকের মূল বিষয়। তো এই সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে বা কোনো কেমোথেরাপি অপারেশনের আগে পরে নিউ অ্যাডজুভেন্ট, এই ব্যাপারে কোনো কিছু যদি জানার থাকে আমাদের জানান, বা আমরা এই পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে আরও বিস্তারিত ডেপথ অফ, মানে আরও কিছু আলোচনা আমরা করতে পারি। নমস্কার।